स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारो वरिष्ठाय रामकृष्णाय ते नमः। লীলা প্রসঙ্গ তো আজকে লীলা প্রসঙ্গ আজ আগের দিন রানী রাসমণির ওই দক্ষিণেশ্বর কালীবাটি প্রতিষ্ঠা ওই হয়ে তারপরে এই তদ্ভিন্ন দেবীকে অন্নভোগ দিতে পারিবেন বলিয়া এইখান থেকে হবে তো নাকি? আমার পাতার সঙ্গে মিলবে 46 পাতার ওই অর্ধেকটা সংকল্প করেন, তারপর থেকে হবে তো? হ্যাঁ, তা ঠিকই তো বলছি। তাহলে দক্ষিণেশ্বরের রানী রাসমণির কালীবাড়ি প্রতিষ্ঠা হওয়ার পর ঠাকুর ওইখানে থাকতে চাইছিলেন না। তারপরে দাদার ওখানে থাকার জন্য ওখানে ওই গঙ্গার ধারে সপাক অন্ন রেঁধে খেতেন। সেই জায়গা থেকে আবার আমাদের শুরু হচ্ছে। আগেরটা একটু ধরিয়ে নিই। আগে একটুখানি পেছনের দিকে এলে মন্দির ও দেবী মূর্তি নির্মিত হইলে প্রতিষ্ঠার জন্য ধীরে সুস্থে শুভ দিবসের নির্ধারণ হইতেছিল এবং মূর্তিটি ভগ্ন হইবার আশঙ্কায় বাক্সবন্দী করিয়া রাখা হইয়াছিল। এমন সময় যে কোনো কারণেই হোক ওই মূর্তি ঘামিয়া ওঠে এবং রানীকে স্বপ্নে প্রত্যাদেশ হয়, আমাকে আর কতদিন এইভাবে আবদ্ধ করিয়া রাখিবি? আমার যে বড় কষ্ট হইতেছে, যত শীঘ্র পারিস আমাকে প্রতিষ্ঠা কর। ঐরূপ প্রত্যাদেশ লাভ করিয়াই রানী দেবী প্রতিষ্ঠার জন্য ব্যস্ত হইয়া দিন দেখাইতে থাকেন এবং স্নানযাত্রার পূর্ণিমার অগ্রে অন্য কোনো প্রশস্ত দিন না পাইয়া ওই দিবসে ওই কার্য সম্পন্ন করিতে সংকল্প করেন। তাহলে কি দেখছি যে সেই দেবী মূর্তি ঘেমে উঠছে এবং রানীকে স্বপ্নে মা বলছেন যে যত তাড়াতাড়ি পারিস শীঘ্রই প্রতিষ্ঠা কর। তো রানী সেই জন্য সামনে ওই স্নান যাত্রার দিন এইটা নির্ধারণ করলেন এবং ওই দিনকে দেবী প্রতিষ্ঠা হবে। তারপর থেকে তদ্ভিন্ন দেবীকে অন্নভোগ দিতে পারিবেন বলিয়া নিজ গুরুর নামে রানীর উক্ত ঠাকুরবাটি প্রতিষ্ঠা করা প্রভৃতি পূর্বোল্লেখিত সকল কথাই আমরা ঠাকুরের নিকট শুনিয়াছিলাম। কেবল ঠাকুরবাটি প্রতিষ্ঠার জন্য রানীকে রামকুমারের ব্যবস্থা দানের ও ঠাকুরকে বুঝাইবার জন্য রামকুমারের ধর্মপত্রানুষ্ঠানের কথা দুইটি আমরা ঠাকুরের ভাগিনে শ্রীযুক্ত হৃদয়রাম মুখোপাধ্যায়ের নিকট শ্রবণ করিয়াছি। তাহলে মহারাজ এই লীলা প্রসঙ্গকার পূজনীয় শারদানন্দ মহারাজ এখানে বলছেন যে এখানে একটা ঘটনা ঘটলো। সেটা কি, যে এই দেবীকে অন্নভোগ দেওয়ার ব্যাপারটা এলো এবং রানী রাসমণি নিজের গুরুর নামে ওই ঠাকুরবাড়ি প্রতিষ্ঠা করে এই আগের যে সমস্ত ঘটনাগুলো মহারাজ বলছেন ব্যাখ্যা করলাম, সেইগুলো শুনিয়েছিল কার কাছে? এই ঠাকুরের ভাগ্নে হৃদয়ের কাছে। হৃদয় যে ঠাকুরের সমবয়সী এবং ঠাকুরের বোনের ছেলে, তো সেই হৃদয়ের ঘটনাটাও হচ্ছে ওই একই সময় সমসাময়িক ব্যাপার। হৃদয় ওই কাজের জন্য তার দেশে যে সমস্ত চাষবাস এই সমস্ত কাজ করে তাদের ঠিকমতো
অর্থ রোজগার হচ্ছিল না, সেই জন্য হৃদে বর্ধমানে কাজ খুঁজতে গেছিল। সেখান থেকে খবর পেল যে তার দুই মামা ওই দক্ষিণেশ্বর কালীবাটি প্রতিষ্ঠা হবে, সেই উপলক্ষে কলকাতায় আছে। তো আর সে সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে সে দক্ষিণেশ্বর আসে, তাদের সঙ্গে দেখা করে। সে ঘটনাও পরে পাবো। তো সেই হৃদয় ঠাকুরের ভাগ্নে, ঠাকুরের খুব সেবা করেছিল। তো সেই দুটো ঘটনা বলেছিল। একটা হচ্ছে এই ধর্মপত্রা অনুষ্ঠান। ধর্মপত্রা অনুষ্ঠান এখানে ডিটেলস আছে। সেই ওই এক ধরনের ছিল, ওই বিচার করার ব্যবস্থা ছিল যে ওই ছোট ছোট কাগজে হ্যাঁ না লিখে আর একটা ওই ঘটির মধ্যে রেখে দেওয়া হতো। এবার ওই হ্যাঁ উঠলে ওইটার সপক্ষে, তার মানে ঈশ্বরের অনুমতি আছে, আর না উঠলে ঈশ্বরের অনুমতি নেই। এইভাবে এই ধর্মপত্রানুষ্ঠান করে আগেকার দিনে এই গ্রাম বাংলায় এই সমস্ত বিষয় নির্ধারণ করা হতো। তো সেইটা এখানে উল্লেখ করছে যে কেবল ঠাকুরবাটি প্রতিষ্ঠার জন্য রানীকে রামকুমারের ব্যবস্থা দানের ও ঠাকুরকে বুঝাইবার জন্য রামকুমারের ধর্মপত্রানুষ্ঠানের কথা দুইটি আমরা ঠাকুরের ভাগ্নে শ্রীযুক্ত হৃদয়রাম মুখোপাধ্যায়ের নিকট শ্রবণ করিয়াছি। দক্ষিণেশ্বর কালী মন্দিরে চিরকালের জন্য পূজক পদ গ্রহণ করা যে ভট্টাচার্য রামকুমারের প্রথম অভীপ্সিত ছিল না, তাহা আমরা ঠাকুরের এই সময়ের ব্যবহারে বুঝিতে পারি। এই কথার অনুধাবনে মনে হয় সরল রামকুমার তখনও ওই বিষয়ে বুঝিতে পারেন নাই। তিনি ভাবিয়াছিলেন দেবীকে অন্নভোগ প্রদানের বিধান দিয়া এবং প্রতিষ্ঠার দিনে স্বয়ং ওই কার্য সম্পন্ন করিবার পর তিনি পুনরায় ঝামাপুকুরে ফিরিবেন। এই রামকুমার তো ঝামাপুকুর টোলে এখন একটা টোল খুলেছিলেন, সেখানে ওই পড়াতেন, ওই এই যে পুরোহিত যজমানি এই সমস্ত যে ছিল এগুলো পড়াতেন। আর তিনি ওই বিভিন্ন তার যজমান ছিল, বাড়ি বাড়ি পুজো করে বেড়াতেন, এই ছিল তার পেশা। এইবার এই ঠাকুরকে উদ্দেশ্য করে রামকুমার তার দাদাকে রানী রাসমণি নিয়ে আসছে। রামকুমার কিন্তু ভাবছে যে কেবলমাত্র ওই দিনের অনুষ্ঠানটার জন্যই বোধহয় তাকে ডাকা হচ্ছে, যে বরাবরের জন্য দেবীর পুরোহিত হিসেবে তাকে নিযুক্ত করা হবে, এইটা কিন্তু রামকুমার প্রথম দিকে বুঝতে পারেনি। তিনি ভাবিয়াছিলেন দেবীকে অন্নভোগ প্রদানের বিধান দিয়া এবং প্রতিষ্ঠার দিনে স্বয়ং ওই কার্য সম্পন্ন করিবার পর তিনি পুনরায় ঝামাপুকুরে ফিরিবেন। ওই দিন দেবীকে অন্নভোগ নিবেদন করিতে বসিয়া তিনি যে কিছুমাত্র কুণ্ঠিত হন নাই বা কোনো রূপ অন্যায় অশাস্ত্রীয় কার্য করিতেছেন এরূপ মনে করেন নাই, তাহা কনিষ্ঠের সহিত তার এই সময়ের ব্যবহারে বুঝিতে পারা যায়। ঠাকুরের সঙ্গে এই নিয়ে আর কি কথোপকথন এসব হয়েছে। প্রতিষ্ঠার পরদিন প্রত্যুষে ঠাকুর অগ্রজের সংবাদ লইবার জন্য এবং প্রতিষ্ঠা সংক্রান্ত যে সকল কার্য বাকি ছিল তাহা দেখিতে কৌতূহল পরবশ হইয়া দক্ষিণেশ্বরে আসিয়া উপস্থিত হন। ঠাকুর কিন্তু যেদিন ওই প্রতিষ্ঠা হচ্ছে সেদিন কিন্তু যাননি। পরের দিনকে কিরম কী সব সম্পন্ন হলো দেখার জন্য সে ঠাকুর সেই দিনকে পরের দিন সকালে গেছে এবং কিছুকাল তথায় থাকিয়া বোঝেন অগ্রজের সেদিন ঝামাপুকুরে ফিরিবার কোনো সম্ভাবনা নাই। সুতরাং সেদিন তথায় অবস্থান করিতে অনুরোধ করিলেও অগ্রজের কথা না শুনিয়া তিনি ভোজনকালে পুনরায় ঝামাপুকুরে ফিরিয়া আসেন। ইহার পর ঠাকুর 5-7 দিন আর দক্ষিণেশ্বরে গমন করেন নাই। ঠাকুর করলেন কি, ওইখানে সব দেখে টেকে নিয়ে খাওয়ার সময় কিন্তু সে আবার ঝামাপুকুরে ফিরে এলো, ওখানে কিচ্ছু অন্ন গ্রহণ করেননি। আবার 5-7 দিন পরে ওই দক্ষিণেশ্বর আর যাননি। দক্ষিণেশ্বরে কার্য সমাপনতে অগ্রজ যথাসময়ে ঝামাপুকুরে ফিরিবেন ভাবিয়া ওই স্থানেই অবস্থান করিয়াছিলেন। কিন্তু সপ্তাহ অতীত হইলেও যখন রামকুমার ফিরিলেন না, তখন মনে নানা প্রকার তোলাপাড়া করিয়া ঠাকুর পুনরায় সংবাদ লইতে দক্ষিণেশ্বরে আগমন করিলেন এবং শুনিলেন রানীর স্বনির্বন্ধ অনুরোধে তিনি চিরকালের জন্য তথায় শ্রী শ্রী জগদম্বার পূজকের পদে ব্রতী হইতে সম্মত হইয়াছেন। মানে ঠাকুর 5-7 দিন দেখল, আসছে না যেটা হয় আর কি।
তারপরে আর থাকতে পারলো না, আবার তারপর দক্ষিণেশ্বরে গেল। গিয়ে তখন এইটা ঠাকুর দেখলো যে এই রানীর স্বনির্বন্ধ অনুরোধে এই রামকুমার ওই পূজকের পদে ব্রতী হয়েছে। শুনিয়াই ঠাকুরের মনে, আচ্ছা এখানে একটা প্রশ্ন, তাহলে ঠাকুর বলা হয় তো দক্ষিণেশ্বরের রানীর এই ভবতারিণীর প্রথম পূজারী ছিল ঠাকুর, বলা হয় না? তাই তো বলা হয়, কিন্তু তা তো নয়। আচ্ছা ঠাকুরের প্রথম দক্ষিণেশ্বরে কি কাজ নিয়ে ঠাকুর ঢুকেছিল? হ্যাঁ, ঠাকুর প্রথম কি কাজে নিযুক্ত হয়েছিল দক্ষিণেশ্বরে? বেশকারীর মথুর দেখলো যে একে তো জব্দ করা যাচ্ছে না কিছুতেই, তখন এই বেশকারীর এর জন্য ঠাকুরকে মথুর পেছনে পড়ে রইল, তাও অনেক কষ্টে রাজি করিয়ে তার ঠাকুর মাকে সাজাত। প্রথম বেশকারী ছিল। তাহলে কত কিছু নতুন নতুন উঠে আসছে, দেখছেন তো? লীলা প্রসঙ্গ হচ্ছে অরিজিনাল বই। কিন্তু সপ্তাহ অতীত হইলেও যখন রামকুমার ফিরিলেন না, তখন মনে নানা প্রকার তোলাপড়া করিয়া ঠাকুর পুনরায় সংবাদ লইতে দক্ষিণেশ্বরে আগমন করিলেন এবং শুনিলেন রানীর স্বনির্বন্ধ অনুরোধে তিনি চিরকালের জন্য তথা শ্রী শ্রী জগদম্বার পূজকের পদে ব্রতী হইতে সম্মত হইয়াছেন। শুনিয়াই ঠাকুরের মনে নানা কথার উদয় হইল এবং তিনি পিতার অশূদ্র যাজিত্বের এবং অপ্রতিগ্রাহিত্যের কথা স্মরণ করাইয়া দিয়া তাহাকে ঐরূপ কার্য হইতে ফিরাইবার চেষ্টা করিতে লাগিলেন। এই ঠাকুর দেখলো যে দাদা তো ভুল কাজ করছে, যে এই শূদ্র সেখানে তাদের এই যজন যাজনের দায়িত্ব নেওয়া, তারপর তাদের এই সমস্ত করা, এটা তো দাদা বোধহয় ভুল করছে। এইবার শোনা যায় রামকুমার তাহাতে ঠাকুরকে শাস্ত্র ও যুক্তি সহকারে নানা প্রকারে বুঝাইলেন এবং কোনো কথাই তাহার অন্তঃস্পর্শ করিতেছে না দেখিয়া পরিশেষে ওই ধর্মপত্রানুষ্ঠান রূপ সরল উপায় অবলম্বন করিয়াছিলেন। তাহলে ধর্মপত্রানুষ্ঠান কখন হলো? যখন দেখলেন দাদা রামকুমার যখন দেখছেন যে ভাইয়ের ঘোর আপত্তি এইখানে পার্মানেন্টলি এই যজন যাজন করায়, তো তখন এই ভাইকে শান্ত করার জন্য বা এই সিদ্ধান্তটা গ্রহণ করার জন্য এই ধর্মপত্র অনুষ্ঠান করেছিল। শোনা যায় ধর্মপত্রে উঠিয়াছিল রামকুমার পূজকের পদ গ্রহণে স্বীকৃত হইয়া নিন্দিত কর্ম করেন নাই, উহাতে সকলেরই মঙ্গল হইবে। এই ধর্মপত্রে এই ডিসিশন হয়ে গেল। ধর্মপত্রটা কি এবার একটু এখানে মহারাজ যেরাম বলছেন একটু পড়ে দেখি। পল্লীগ্রামের রীতি আছে, কোনো বিষয় যুক্তি সহকারে মীমাংসিত হইবার সম্ভাবনা না দেখিলে লোকে দৈবের উপর নির্ভর করিয়া দেবতার ওই বিষয় কি অভিপ্সিত জানিবার জন্য ধর্মপত্রের অনুষ্ঠান করে এবং উহার সহায়ে দেবতার ইচ্ছা জানিয়া ওই বিষয় আর যুক্তিতর্ক না করিয়া তদনুরূপ কার্য করিয়া থাকে। ধর্মপত্র নিম্নলিখিতভাবে অনুষ্ঠিত হয়। আমি প্রসঙ্গক্রমে আরও বলছি যে ধর্মপত্র অনুষ্ঠান এটা নাম এইরকম, কিন্তু এখনো কিন্তু এই পদ্ধতি এখনো কিন্তু অনেকে অবলম্বন করে জীবন কাটায়। মানুষের যখনই কোনো কনফিউশন, কোনো সিদ্ধান্ত যখন নিতে না পারে, তখনই কিন্তু এই দেবতার মানে দৈব এর ওপরে নির্ভর করতে হয়। এবার দৈব নির্ভরতার অনেকগুলো পদ্ধতি আছে, যেগুলো হচ্ছে যে এই জিনিসগুলো হলে আমি বুঝবো যে ভগবান এটা আমাকে করতে বলছে, এই জিনিসগুলো না হলে আমি বুঝবো যে এটা ভগবানের অভিপ্রায় নয়। এটা একটা মাধ্যম। আর একটা মাধ্যম হচ্ছে এইটা, এই হ্যাঁ আর না লিখে আমি একটা খাতায় আগে লিখে রাখলাম যে দুটো জিনিস লিখলাম, হয় এইটা একটা এর মানে সপক্ষে একটা কথা লিখলাম আর এর বিপক্ষে একটা কথা লিখলাম। তাহলে হ্যাঁ উঠলে ওই সপক্ষেটা উঠবে, না উঠলে বিপক্ষেটা উঠবে। এবার ছোট ছোট কাগজে হ্যাঁ না লিখে আমি যখনই একটা কোনো ঘটি বা গ্লাসের লটারির মতো, এবার ওইটা একটা কোনো বাচ্চাদের দিয়ে তোলানো হতো, সেই অনুযায়ী এই সিদ্ধান্ত।
ছোটবেলায় আমরা অনেক করতাম। না, ছোটবেলায় বলে নয়, আমি এখনো অনেক সাধুর কাছে এখনো এটা শুনেছি, এই জিনিস এখনো প্রচলিত আছে। যখনই কোনো সাধু কোনো সিদ্ধান্ত নিতে অপারগ হয়ে যাচ্ছে, তখন এইগুলো পড়া হয়। কতকগুলি টুকরা কাগজে বা বিল্লপত্রে হ্যাঁ না লিখিয়া একটি ঘটিতে রাখিয়া কোনো শিশুকে একখণ্ড তুলিতে বলা হয়। শিশু হাঁ লিখিত কাগজ তুলিলে অনুষ্ঠাতা বোঝে দেবতা তাহাকে ওই কার্য করিতে বলিতেছেন। বলা বাহুল্য, বিপরীত উঠেলে অনুষ্ঠাতা দেবতার অভিপ্রায় অন্যরূপ বোঝে। ধর্মপত্রের অনুষ্ঠানে কখনো কখনো বিষয় বিভাগাদিও হইয়া থাকে। যেমন পিতার 4 সন্তান পূর্বে একত্রে ছিল, এখন হইতে পৃথক হইবার সংকল্প করিয়া বিষয় বিভাগ করিতে যাইয়া উহার কোন অংশ কে লইবে ভাবিয়া স্থির করিতে পারিল না। গ্রামের কয়েকজন নিঃস্বার্থ ধার্মিক লোককে মীমাংসা করিয়া দিতে বলিল। তাহারা তখন স্থাবর অস্থাবর সমুদায় সম্পত্তি যতদূর সম্ভব সমান 4 ভাগে বিভাগ করত। কোন ভ্রাতার ভাগ্যে কোন ভাগটি পড়িবে তাহা ধর্মপত্রের দ্বারা মীমাংসা করিয়া থাকে। ওই সময়ও প্রায় পূর্বের ন্যায় অনুষ্ঠান হয়। ক্ষুদ্র ক্ষুদ্র কাগজখণ্ডে বিষয়াধারী দিগের নাম লিখিয়া কেহ না দেখিতে পায় এরূপভাবে মুড়িয়া একটি ঘটির ভিতর রক্ষিত হয় এবং উক্ত 4 ভাগে বিভক্ত সম্পত্তির প্রত্যেক ভাগ ক, খ ইত্যাদি চিহ্নে নির্দিষ্ট ও ঐরূপ ক্ষুদ্র ক্ষুদ্র কাগজখণ্ডে লিপিবদ্ধ হইয়া অন্য একটি পাত্রে পূর্ববৎ রক্ষিত হইয়া থাকে। অনন্তর 2 জন শিশুকে ডাকিয়া একজনকে একটি পাত্র হইতে এবং অপরকে অপর পাত্র হইতে ওই কাগজখণ্ডগুলি তুলিতে বলা হয়। অনন্তর কাগজগুলি খুলিয়া দেখিয়া যে নামে সম্পত্তির যে ভাগটি উঠিয়াছে তাহাই তাহাকে লইতে বাধ্য করা হয়। দেখতে পাচ্ছেন, মানে 4 ভাইয়ের মধ্যে সম্পত্তির বিভাগ হবে, সেটাও এই ধর্মপত্র করে অনুষ্ঠান করে সিদ্ধান্ত নেওয়া হবে। এখন বিপরীতে গেলেই মারদাঙ্গা লেগে যাবে, মানবই না আমি। না, এইগুলো অ্যাকচুয়ালি যারা ধর্মজীবন যাপন করা মানে যারা ধর্মের প্রতি বিশ্বাস শ্রদ্ধা নিয়ে জীবনযাপন করে, তারা এইগুলো করে। ধর্মপত্রের মীমাংসা দেখিয়া ঠাকুরের মন ওই বিষয়ে নিশ্চিন্ত হইলেও এখন অন্য এক চিন্তা তাহার হৃদয় অধিকার করিল। তিনি ভাবিতে লাগিলেন, চতুষ্পাটি তো এইবার উঠিয়া যাইল, তিনি এখন কি করিবেন। ঝামাপুকুরে ওই দিন আর না ফিরিয়া ঠাকুর ওই বিষয়ক চিন্তাতেই মগ্ন রহিলেন এবং রামকুমার তাহাকে ঠাকুর বাড়িতে প্রসাদ পাইতে বলিলেও তাহাতে সম্মত হইলেন না। ঠাকুর এখন পড়ল বিপদে, যে এই ঝামাপুকুরের চতুষ্পাটি এটা তো উঠে যাওয়ার ফলে ঠাকুরের খাওয়া থাকার এই তো একটা মানে ঝামেলা এসে হাজির হলো। তা ঠাকুরকে বলা হচ্ছে ওখানে গিয়ে থাকতে খেতে, সেও রাজি নয়। রামকুমার নানা প্রকারে বুঝাইলেন, বলিলেন দেবালয়ে গঙ্গা জলে রান্না, তাহার উপর শ্রী শ্রী জগদম্বাকে নিবেদিত হইয়াছে, উহা ভোজনে কোনো দোষ হইবে না। ঠাকুরের কিন্তু ওই সকল কথা মনে লাগিল না। তখন রামকুমার বলিলেন, তবে সিধা লইয়া পঞ্চবটি তলে গঙ্গা গর্ভে স্বহস্তে রন্ধন করিয়া ভোজন করো। গঙ্গা গর্ভে অবস্থিত সকল বস্তুই পবিত্র, এ কথা তো মানো। আহার সম্বন্ধীয় ঠাকুরের মনের ঐকান্তিক নিষ্ঠা এইবার তাহার অন্তর্নিহিত গঙ্গা ভক্তির নিকট পরাজিত হইল। শাস্ত্রজ্ঞ রামকুমার তাহাকে যুক্তি সহায় এত করিয়া বুঝাইয়া ইতপূর্বে যাহা করাইতে পারেন নাই, বিশ্বাস ও ভক্তি তাহা সংসাদিত করিল। ঠাকুর ওই কথায় সম্মত হইলেন এবং ওই প্রকারে ভোজন করিয়া দক্ষিণেশ্বরে অবস্থান করিতে লাগিলেন। তাহলে কখন রাজি হলো? যখন ওই গঙ্গার কথা যখন এলো, ঠাকুরের মনের মধ্যে ওই গঙ্গার যে পবিত্রতা, গঙ্গা বাড়ি হচ্ছে ব্রহ্মবাড়ি। পরবর্তীকালে বলবেন লীলা প্রসঙ্গকার যে এই যে গঙ্গার প্রতি ঠাকুরের যেই শ্রদ্ধা ভক্তি, এইটাই ওকে ঠাকুরকে টেনে নিয়ে গেল ওখানে, এবং ওই কথাতে রাজি হলো যে গঙ্গার ধারে যাই কাজই করা হোক না কেন সেটা পবিত্র হবেই। এবং সেই পবিত্রতার জন্য ঠাকুর ওখানে নিজে ওই সিধে লয়ে, ওই রাসমণির মন্দির থেকে সিধে নিয়ে ওই গঙ্গার ধারে নিজে সপাক রেঁধে খাবে। এইটা ঠাকুর সম্মত হলো। এইখানে আছে। বাস্তবিক আমরা আজীবন ঠাকুরকে গঙ্গার প্রতি গভীর ভক্তি করিতে দেখিয়াছি।
বলিতেন, এই জায়গাটা পারলে কোনো জায়গায় কাগজে টাগজে খাতায় টাতায় লিখে রাখবেন এই প্যারাটা যাদের কাছে বই আছে। বলিতেন, নিত্য শুদ্ধ ব্রহ্মই জীবকে পবিত্র করিবার জন্য বাড়ি রূপে গঙ্গার আকারে পরিণত হইয়া রহিয়াছেন। সুতরাং গঙ্গা সাক্ষাৎ ব্রহ্মবাড়ি। গঙ্গা তীরে বাস করিলে দেবতুল্য অন্তঃকরণ হইয়া ধর্মবুদ্ধি স্বতঃস্ফুরিত হয়। আবার পড়ছি, সুতরাং গঙ্গা সাক্ষাৎ ব্রহ্মবাড়ি। গঙ্গা তীরে বাস করিলে দেবতুল্য অন্তঃকরণ হইয়া ধর্মবুদ্ধি স্বতঃস্ফুরিত হয়। গঙ্গার পূত বাষ্পকণাপূর্ণ পবন উভয় কূলে যত দূর সঞ্চরণ করে তত দূর পর্যন্ত পবিত্র ভূমি, ওই ভূমিবাসীদিগের জীবনে সদাচার, ঈশ্বর ভক্তি, নিষ্ঠা, দান এবং তপস্যার ভাব শৈলসুতা ভাগীরথীর কৃপায় সদাই বিরাজিত। বুঝতে পারছেন যে গঙ্গার তীরে, গঙ্গার পাড়ে, গঙ্গার কাছে যারা বসবাস করে তাদের ওই যে গঙ্গার যে কি বলে ওই যে বাষ্পটা, গঙ্গা থেকে বাষ্প ওপরে সবসময় উঠছে তো, সূর্য টানছে তো, সেই বাষ্প হাওয়া লেগে ওই পাড়ের দুদিকের পাড়ে ওই গঙ্গার জল সবসময় গঙ্গা চিট হচ্ছে। এটা তো আমরা বুঝতে পারি না। এবং তার ফলে কি হয় বলছে যে আস্তে আস্তে সেই সব মানুষদের জীবন পাল্টাতে থাকে, সদাচার হয়, ঈশ্বর ভক্তি হয়, নিষ্ঠা, দান, তপস্যার ভাব এই সব তাদের ভেতরে জাগ্রত হয়, একদম গঙ্গার কাছাকাছি যারা থাকে। ওই জন্য দেখা যায় যত আশ্রম, মঠ, মিশন সব বেশিরভাগ ওই গঙ্গাকে কেন্দ্র করে হয়। এই কালকেই বোধহয় এই ইয়েতে আছে, ওই স্বামী শিষ্য সংবাদে স্বামীজি একবার ওই ইয়েতে কি বলে পানিহাটির ঘাটে স্বামীজি একবার নেমেছিল নৌকায় করে যেতে, নৌকায় করে শরীর ঠিক রাখার জন্য ভ্রমণ করতো গঙ্গায়। পানিহাটির গঙ্গা স্বামীজি ওই ঘাটে নেমে দেখতেছিল যে এইখানে ঠাকুরকে বসানো যায় কিনা। তারপরে দেখলো যে না, এটা কলকাতা থেকে অনেক দূর, এইখানে এটা হবে না। আজ নালে কাল যাও গেছে। অনেকক্ষণ যদি কেহ বিষয় কথা কহিয়াছে বা বিষয়ী লোকের সঙ্গ করিয়া আসিয়াছে, তো ঠাকুর তাহাকে বলিতেন, একটু গঙ্গা জল খাইয়া আয়। ঈশ্বর বিমুখ বিষয়াসক্ত মানব পুণ্যাশ্রমের কোন স্থানে বসিয়া বিষয় চিন্তা করিয়া কলুষিত করিলে তথায় গঙ্গাবাড়ি ছিটাইয়া দিতেন, এবং গঙ্গাবাড়িতে কেহ শৌচাদি করিতেছে দেখিলে মনে বিশেষ ব্যথা পাইতেন। বুঝতে পারছেন গঙ্গা জলকে, গঙ্গাকে ঠাকুর কোন স্থানে রেখেছে। তিনটে জিনিস ঠাকুর ব্রহ্মানন্দ মহারাজকে বলেছেন, তার মানে আমাদেরকেই বলেছেন। একটা হচ্ছে বৃন্দাবনের রজ মাটি প্রতিদিন জীবে একটু করে খেতে, আর জগন্নাথের আটকে ওই একটা করে চাল চান করে উঠে খেতে। মানে নিয়মটা এইরকম, চান করে উঠে একটা গঙ্গা, একটা ওই জগন্নাথের আটকে একটা চাল মুখে দিয়ে গঙ্গা জল একটু দিয়ে দিতে হবে, আর একটু মাটি জিভে ঠেকিয়ে দিতে হবে। এই তিনটে হচ্ছে ব্রহ্ম সমান, মানে গঙ্গা বাড়ি, বৃন্দাবনের রজ আর জগন্নাথের আটকে। রাখাল মহারাজের শরীর খারাপ হয়েছে, জ্বর বেশ কিছুদিন ধরে ছাড়ছে না, এরকম অবস্থা। তখন ঠাকুর এই কথা বলছে, রাখাল তুই জগন্নাথের প্রসাদ খা, তারপরে ওই বৃন্দাবনের রজ এগুলো বলছে। যাই হোক, দেখলাম গঙ্গার কি মানে পবিত্রতা, আর গঙ্গার ধারে থাকলে এটা কি হয়। সে যাহা হোক, মনোরম ভাগীরথী তীরে বৃহৎ পূজিত পঞ্চবটি শোভিত উদ্যান, সুবিশাল দেবালয়ে ভক্তিমান সাধকানুষ্ঠিত সুসম্পন্ন দেবসেবা, ধার্মিক সদাচারী পিতৃতুল্য অগ্রজের অকৃত্রিম স্নেহ এবং দেবদ্বিজ পরায়ণা পুণ্যবতী রানী রাসমণি
ও তৎজামাতা মথুরবাবুর শ্রদ্ধা ও ভক্তি শীঘ্রই দক্ষিণেশ্বর কালীবাড়িকে ঠাকুরের নিকট কামারপুকুরের গৃহের ন্যায় আপনার করিয়া তুলিল এবং কিছুকাল সহস্তে রন্ধন করিয়া ভোজন করিলেও তিনি তথায় সানন্দ চিত্তে বাস করিয়া মনের পূর্বোক্ত কিংকর্তব্য ভাব দূর পরিহার করিতে সমর্থ হইলেন। ঠাকুর কিছুদিন থাকার পর দেখলেন যে ওই মথুরের ব্যবহার, মথুর ঠাকুরকে মাথায় করে রেখে দিয়েছিল। ঠাকুরের কোনো কিছুতে ওইখানকার খাজানজিরা যদি কোনো রকম নালিশ করত, ঠাকুর তাদেরকে মথুর একেবারে পরিষ্কার করে বলে দিয়েছিল যে ছোট বাচ্চা যা করবে তোমরা তাতে কোনো রকম বাধা দেবে না। এতটা পাওয়ার দিয়ে দিয়েছিল ঠাকুরকে। এবং মথুরবাবু এবং রানী রাসমণি দুজনেই চিনেছিল ঠাকুরকে যে যে সে মানুষ নয়, যার ফলে মথুরবাবুকে ঠাকুর তার রূপ স্বরূপ দেখিয়েছিল। কি দেখিয়েছিল বলুন তো? ঠাকুর মথুরবাবুকে একটা দৃশ্য দেখিয়েছিল, খুব কমন, এটা অনেকেই সবারই জানা উচিত। সেটা হচ্ছে ওই রানী রাসমণির যেদিকে মন্দির হয়েছে ওই দিকের যে উত্তরের যে বারান্দা, ওই বারান্দায় একদিন সন্ধ্যাবেলা মথুর কুটিবাড়ির বারান্দায় বসে আছে আর ঠাকুর ওইখানে পাদচারণা করছিল। হঠাৎ মথুর দেখছে ঠাকুর এদিকে যখন যাচ্ছে মা কালী, এদিকে যখন যাচ্ছে শিব। ওইটা মথুরকে দেখিয়েছিল। তো এই মথুর এবং রানী রাসমণির মানে পরম শ্রদ্ধা ভক্তি ঠাকুরকে আরো কাছে টেনে নিল এবং আস্তে আস্তে ওইখানকার ওই মায়ের প্রসাদ খেতে ঠাকুর আস্তে আস্তে রাজি হল। ঠাকুরের আহার সম্বন্ধীয় পূর্বোক্ত নিষ্ঠার কথা শুনিয়া কেহ কেহ হয়তো বলিবেন, ঐরূপ অনুদারতা আমাদের ন্যায় মানবের অন্তরেই সচরাচর দৃষ্ট হইয়া থাকে। ঠাকুরের জীবনে উহার উল্লেখ করিয়া ইহাই কি বলিতে চাও যে ঐরূপ অনুদার না হইলে আধ্যাত্মিক জীবনের চরমোন্নতি সম্ভবপর নয়? কেউ কেউ এই ঘটনা দেখে কি হয়েছিল যে এই যে উদারতার একটা অভাব দেখা সবাই ভেবেছিল যে কি যে একটা দেবালয়ে সে খেতে রাজি হচ্ছে না, এরকম একটা ধারণা করেছিল। কিন্তু আমাদের পূজনীয় মহারাজ বলছেন যে ঠাকুরের জীবনে উহার উল্লেখ করিয়া ইহাই কি বলিতে চাও যে ঐরূপ অনুদার না হইলে আধ্যাত্মিক জীবনের চরমোন্নতি সম্ভবপর নয়। অর্থাৎ গোঁড়ামি, মানে এই যে আমি ওখানে খাবো না, ওখানে শোবো না, ওখানে থাকবো না, এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো যেন সাধারণ মানুষের মতো যেন মনে হলো ঠাকুর যেন আচরণ করে দেখান। সেইটাই কথাই বলছে যে সেটাই কি সব? তারপরে বলছে উত্তরে বলিতে হয় অনুদারতা ও ঐকান্তিক নিষ্ঠা দুইটি এক বস্তু নহে। এই যে ঠাকুরের ছিল কি গভীর একটা ধর্মের প্রতি, শাস্ত্রের প্রতি একটা গভীর নিষ্ঠা, সেইটা থেকে সে এটা করছে। সাধারণ মামুলি ওই অনুদার ভাব তার মধ্যে ছিল না। উত্তরে বলিতে হয় অনুদারতা ও ঐকান্তিক নিষ্ঠা দুইটি এক বস্তু নহে। অহংকারেই প্রথমটির জন্ম এবং উহার প্রাদুর্ভাবে মানব স্বয়ং যাহা বুঝিতেছে করিতেছে তাহাকেই সর্বোচ্চ জ্ঞানে আপনার চারিদিকে গণ্ডি টানিয়া নিশ্চিন্ত হইয়া বসে এবং শাস্ত্র ও মহাপুরুষগণের অনুশাসনে বিশ্বাস হইতেই দ্বিতীয়ের উৎপত্তি। উহার উদয়ে মানব নিজ অহংকারকে খর্ব করিয়া আধ্যাত্মিক জীবনে উন্নত এবং ক্রমে পরম সত্যের অধিকারী হইয়া থাকে। বলছেন যে এই যে অনুদার ভাব ঠাকুর প্রথমে দেখালো, এটা যদি সাধারণ মানব কারুর হতো তাহলে সেটা অহংকারের বশবর্তী হয়ে দেখানোর মতো হতো। কিন্তু এখানে অহংকারের লেশ মাত্র নেই। এখানে কিন্তু তিনি দেখাচ্ছেন যে প্রথমে হয়তো শাস্ত্রের প্রতি শ্রদ্ধা ভক্তির জন্য এই যে গোঁড়ামি, এইটা হয়তো বাইরে থেকে দেখে মনে হবে গোঁড়ামি, কিন্তু তার প্রবল নিষ্ঠা ভক্তি, সেই জন্য সে প্রথম দিকটায় নিতে পারেনি। কিন্তু তার জীবন হচ্ছে ওই উদার জীবন, সেই জন্যে ওটা যে অহংকারের বশবর্তী হয়ে ঠাকুর করছে না, এটাই তার প্রমাণ যে পরবর্তীকালে তার এই আধ্যাত্মিক জীবন আরও বেশি উন্নত হওয়ার লক্ষ্যে যাচ্ছে বলেই সে
এইটাকে অক্লেশে ওটাকে সরিয়ে দিল, ওই অনুদারতাকে সরিয়ে দিয়ে সে ওইটা গ্রহণ করলো। উহার উদয়ে মানব নিজ অহংকারকে খর্ব করিয়া আধ্যাত্মিক জীবনে উন্নত এবং ক্রমে পরম সত্যের অধিকারী হইয়া থাকে। আমাদের এরকম কিছু কিছু দেখবেন কুসংস্কার ভেতরে থাকে, বংশ পরাক্রম অনুযায়ী চলে আসে, যে আমার বাবা এরম করেছে, মা এরম করেছে, আমার পিতৃপুরুষ ঠাকুর দ্বারা এই করে গেছে, অতএব আমাকেও এইটাই করতে হবে। এই যে গোঁড়ামি, এই গোঁড়ামিটা আসে কখন? যে আমার ঠাকুরদা করেছে, আমার বাবা করেছে, মানে ওই যে আমার আমি অহংকার থেকে। কিন্তু আমরা কিছুতেই ওটা থেকে ছাড়তে পারি না। কিন্তু বলছে যদি আধ্যাত্মিক উন্নতির পথে যদি এগোতে হয় তাহলে গোঁড়ামিটাকে ছাড়তে হবে। গোঁড়ামি আসে অহংকার থেকে, উদারতা আসে ভেতরের সরলতা থেকে। তো সেই জন্যে ঠাকুরের এইটা নিদর্শন দেখিয়ে দিল যে প্রয়োজনে এটা থাকবে, দেখাতে হবে, কিন্তু যখন আবার এইটার প্রয়োজন অনুভব হবে যে আরো বেশি এগোতে হবে, তখন কিন্তু ওইগুলোকে ছাড়তে হবে। তো সেইটাই দেখাচ্ছে এখানে। তাহার কিন্তু উহার সহায় সে জীবন পথে উচ্চতর আলোক ক্রমশ দেখিতে পায় এবং তাহার সংকীর্ণতার গণ্ডি স্বভাবত খসিয়া পড়ে। অতএব আধ্যাত্মিক উন্নতি পথে নিষ্ঠার একান্ত প্রয়োজনীয়তা আছে। ঠাকুরের জীবনে উহার পূর্বোক্ত রূপ পরিচয় পাইয়া ইহাই বুঝিতে পারা যায় যে শাস্ত্র শাসনের প্রতি দৃঢ় নিষ্ঠা রাখিয়া যদি আমরা আধ্যাত্মিক তত্ত্ব সকল প্রত্যক্ষ করিতে অগ্রসর হই, তবেই কালে যথার্থ উদারতার অধিকারী হইয়া পরম শান্তি লাভে সক্ষম হইব, নতুবা নয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা, ভীষণ ইম্পর্টেন্ট, যে আমরা কিন্তু একটা গণ্ডির মধ্যে আটকে সারাটা জীবন ঘুরপাক খাই। সেইটা থেকে একটু যদি বেরোনো যায় তাহলে কিন্তু আমার ওই এগোনোর রাস্তাটা কিন্তু আরো মসৃণ হয়ে যায়, আরো খুলে যায়। আমরা কিন্তু কিছু কুসংস্কার তা বশত ওইটাকে আমরা সরাতে পারি না ভেতর থেকে। ওই জন্য এই উদার ভাব অবলম্বন করতে হবে এই আধ্যাত্মিক উন্নতির জন্য। ঠাকুর যেমন বলিতেন, কাঁটা দিয়াই আমাদিগকে কাঁটা তুলিতে হইবে, নিষ্ঠাকে অবলম্বন করিয়াই সত্যের উদারতায় পৌঁছিতে হইবে, শাসন নিয়ম অনুসরণ করিয়াই শাসনাতীত নিয়মাতীত অবস্থা লাভ করিতে হইবে। এইটা একটা মানে এত সুন্দর কথা। একটা কথা আছে দেখবেন, স্বাধীনতার একটা প্রসঙ্গে এখানে আসছে, এটা টোটালটাই একটা স্বাধীনতার ব্যাপার। বলে যে যে নিজে স্বাধীন হয় সে অপরকে স্বাধীনতা দিতে পারে। আমরা যতক্ষণ এই পরাধীন থাকবো, এই যে শাসন মানে শাস্ত্রের শাসন, বিধি নিষেধ, এই শাসন নিয়ম এইগুলোর মধ্যে যতক্ষণ আমরা গণ্ডিবদ্ধ থাকব, ততক্ষণ কিন্তু আমাদের নিষ্ঠা আছে বলে আমরা থাকছি। কিন্তু যখনই আমার আরো বেশি এগোনোর প্রয়োজন হবে, তখন কিন্তু আমাদের ওই শাসনের অতীতে, নিয়মের অতীতে আমাদের চলে যেতে হবে। তবেই কিন্তু আমরা তার পারের স্বাদটা আমরা অনুভব করতে পারবো। নাহলে কিন্তু ওই একটা গণ্ডির মধ্যে আটকে থাকতে হবে। ওই জন্যই এই কথাটা এখানে মহারাজ দিচ্ছেন যে কাঁটা দিয়াই আমাদিগকে কাঁটা তুলিতে হইবে, নিষ্ঠাকে অবলম্বন করিয়াই সত্যের উদারতায় পৌঁছতে হইবে, শাসন নিয়ম অনুসরণ করিয়াই শাসনাতীত নিয়মাতীত অবস্থা লাভ করিতে হইবে। মানে যে মাকে বলা হয় দেখবেন গণ্ডি ভাঙা মা, মানে তখনকার দিনের একটা গ্রাম্য মানে বালিকা বধূ, তো সে এমন কিছু কিছু আচরণ করছে যেটা দেখে মনে হচ্ছে যে এইটা একটা ব্রাহ্মণের ঘরের একজন বিধবা মহিলা এইটা কি করে করলো। সমালোচনার একটা ঝড় বয়ে যাওয়ার মতো অবস্থা। নিবেদিতাকে কাছে বসিয়ে সে খাওয়াচ্ছে একটা ম্লেচ্ছকে, বিছানায় বসিয়ে। এমন এমন কাজ মা করে গেছে। এই হচ্ছে ওই নিয়মের মধ্যে থেকে নিয়মকে অতিক্রম করে চলে যাচ্ছে। কেন? জগতের কল্যাণ হবে। যখনই বৃহত্তর স্বার্থে আমি যখনই নিয়োজিত হব, তখনই আমাকে বেশ কিছু নিয়ম কানুনকে অতিক্রম করে যেতে হবে, শাসনের অতিক্রম চলে যেতে হবে। না হলে এই
বৃহত্তর স্বার্থে আমি কাজ করতে পারবো না। এই যে বাড়িঘর ছেড়ে দিয়ে বলে না, এই যে সন্ন্যাসী যারা হয়, ভালো ভালো এডুকেটেড ছেলে, এত মোটা মোটা টাকা মাইনে পাচ্ছে, সে দুম করে সব ছেড়ে ছুড়ে দিয়ে সন্ন্যাসী হয়ে যাচ্ছে। এবার অনেকে দেখবেন বলে, যারা এই সমস্ত স্বাদ পায়নি, তারা বলে যে এই বাবা মাকে কাঁদিয়ে এরা সন্ন্যাসী হয়ে যাচ্ছে, এটা কি ঠিক হচ্ছে? ওই নিয়ম মেনে নিয়মের বাইরে চলে যাচ্ছে, মানে তার তখন বৃহত্তর স্বার্থের ডাক এসে যাচ্ছে, যে তার কাছে সংসারটা শুধু তার বাবা মা, আমি এর মধ্যে গণ্ডিবদ্ধ নেই, বৃহত্তর স্বার্থে। তার সংসারটা আরো বড় হয়ে যাচ্ছে, তখন সবাই তার আপনজন হয়ে যাচ্ছে, তাকে আরো মহৎ কাজে নিয়োজিত করছে ভগবান। এইটা দেখতে হবে যে আমরা, আমাদেরকে এই গণ্ডিটা ভেঙে বেরোতে হবে। মাকে ওই জন্য বলে গণ্ডি ভাঙা মা। তো এইটা হলো যে অনুসরণ করিয়াই শাসনাতীত নিয়মাতীত অবস্থা লাভ করিতে হইবে। যৌবনের প্রারম্ভে ঠাকুরের জীবনে ঐরূপ অসম্পূর্ণতা বিদ্যমান দেখিয়া কেহ কেহ হয়তো বলিয়া বসিবেন, তবে আর তাহাকে ঈশ্বরাবতার বলা কেন? মানুষ বলিলেই তো হয়। মানে কি, প্রথমটায় সে যা যা জিনিস দেখাচ্ছে, পরবর্তীকালে সেইগুলোকে অতিক্রম করে যাচ্ছে। সাধারণ মানুষ কি ভাবছে, বলছে এই আবার কি রে বাবা, এ তো আমাদের মতোই একজন সাধারণ মানুষ। এখানেও যুক্তি আছে। আর যদি তাহাকে ঠাকুর বানাইতেই চাও, তবে তাহার ঐরূপ অসম্পূর্ণতাগুলি ছাপিয়া ঢাকিয়া বলাই ভালো, নতুবা তোমাদিগের অভীষ্ট সহজে সংসিদ্ধ হইবে না। আমরা বলি, ভ্রাত, আমাদেরও এককাল গিয়াছে যখন ঈশ্বরের মানব বিগ্রহ ধারণ পূর্বক অবতীর্ণ হইবার কথা স্বপ্নেও সম্ভবপর বলিয়া বিশ্বাস করি নাই। আবার যখন তাহার অহেতুক কৃপায় ওই কথা সম্ভবপর বলিয়া তিনি আমাদিগকে বুঝাইলেন, তখন দেখিলাম মানব দেহ ধারণ করিতে গেলে ওই দেহের অসম্পূর্ণতাগুলির ন্যায় মানব মনের ত্রুটিগুলিও তাহাকে যথাযথভাবে স্বীকার করিতে হয়। এই যে যখন ভগবান গীতামুখে বলেছেন যে অবজানন্তি মাং মুরা মানুষিং তরুণ আশ্রিত, যে এই যে মূর যারা হয়, যারা মূর মানে যারা কি, হ্যাঁ মূর না, মুখ নয়, মূর, মূর মানে মূর মানে আর কি, মানে জ্ঞান নেই, বুদ্ধি নেই, মূর্খতা। তো এই যারা ব্যক্তি হয়, তারা বাহ্যিক ব্যাপারগুলো দেখে তাদের তো ভক্তি শ্রদ্ধা নেই, তারা এইগুলোকে ধারণা করতে পারে না। ওই জন্য বলছে যে ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে আমি এই মানুষের মতো মানুষিং তনু আশ্রিত, এই তনু মানে দেহ, তো বলছে যে আমি এই যে মানুষের মতো দেহ ধারণ করে আছি, মানুষ আমাকে অবজ্ঞা করে, অবজানন্তি মাং মুরা। তো এখানেও ঠিক ঠাকুর এই কথাই, এটাই দেখাচ্ছে যে সাধারণ মানুষ, তাকে এই ঘন ঘন তার পট পরিবর্তন হচ্ছে, এবং সে যে একটা স্বয়ং ভগবান একটা এরকম শরীর ধারণ করতে পারে, এই ধারণা সাধারণ মানুষ করতে পারে না, অনেকেই পারেনি। এবং যেটা হচ্ছে কথা, সেটা হচ্ছে যে একটা জিনিস আমাদের পরিষ্কার করে বুঝে নিতে হবে, ঠাকুর কিন্তু সাধক নয়। এইটা একটু আইডিয়াটা ক্লিয়ার করতে হবে। সাধক রামপ্রসাদ কালীকে পেয়েছে, সাধক বামা খেপা কালীকে পেয়েছে, তারা সাধক, তারা কিন্তু ভগবান নয়, তারা সাধক, সাধনা করে সিদ্ধ হয়েছে। হ্যাঁ, তারা কিন্তু ভগবান নয়। ঠাকুর কিন্তু স্বয়ং এই কৃষ্ণ রাম, এ ঠাকুর হচ্ছে আমাদের সাধ্য। ঠাকুর সাধক নয়, সাধ্য, তাকে সাধনা করে পেতে হবে। এই ধারণাটা আমাদের খুব কম, যার জন্য আমরা ওই একই ক্যাটাগরিতে ফেলে দিই, সেটা কিন্তু নয়। তারপরে যে আবার যখন তাহার অহেতুক কৃপায় ওই কথা সম্ভবপর বলিয়া তিনি আমাদিগকে বুঝাইলেন, তখন দেখিলাম মানব দেহ ধারণ করিতে গেলে ওই দেহের অসম্পূর্ণতাগুলির ন্যায় মানব মনের ত্রুটিগুলিও তাহাকে যথাযথভাবে স্বীকার করিতে হয়। মানে মানুষের শরীর ধারণ করলে মানুষের যা যা নিয়ম আছে, মানে এই জ্বর জ্বালা রোগ শোক দুঃখ অশান্তি, এই সব কিছু তাকে এই মানুষের মতোই দেখাতে হবে। মানে
যেন ওই অভিনয় করতে আসা, যে রাজা এসেছে মানুষের, একটা সাধারণ মানুষের অভিনয় করতে, সে কি রাজার মতো হাবভাব করবে? রাজার মতো হাবভাব করলে কেউ তো মানবে না। তাহলে সাধারণ মানুষের অভিনয়, ঠিক 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 সাধারণ মানুষের অভিনয় ফুটিয়ে তুলতে হবে। তো আমরা সাধারণ মানুষ বুঝবো কি করে? তাকে তো বুঝতে গেলে আমাকেও তার কাছাকাছি কিছু কিছু গুণ অর্জন করতে হবে, তবে তো আমি তাকে বুঝবো। যেমন এই যে ব্রহ্মজ্ঞানীকে চিনতে পারা, একজন ব্রহ্মজ্ঞানী আরেকজন ব্রহ্মজ্ঞানীকে চিনতে পারে, সাধারণ মানুষ ব্রহ্মজ্ঞানীকে চিনতে পারে না, কখনোই পারবে না। সেই রকম ঠাকুরকে যারা সঙ্গ করছে, দিনরাত আছে, সাধন ভজন করছে, তারা একটু একটু করে বুঝবে, কিন্তু সাধারণ মানুষ তো বোঝার কথা নয়। কারণ তারও ওই রেলের ধারে পড়ে হাত ভাঙছে, দুনিয়ার যত লোক আসছে বলছে তাহলে আমি যদি ভগবান তাহলে আমার হাতটা ভাঙলো কেন, আমি যদি অবতার তাহলে আমার হাত ভাঙলো কেন, এই লোককে নানান রকম প্রশ্ন করছে। তারপরে ঠান্ডা লেগেছে, গলায় ব্যথা হয়েছে, বলছে কি করে সারবে গো, পায়ে ব্যথা হচ্ছে, বলছে কি করলে কি হবে গো, এই রকম আচরণগুলো করছে। মাও তো এরকম আচরণ করেছে। তো এরা নিজেদেরকে ওই নিজেদের মানে ওই নিজেকে গোপন করে এরা আসে, একবারে গোপন করে রাখে। ঠাকুর বলিতেন, স্বর্ণাদি ধাতুতে খাদ না মিলাইলে যেমন গরণ হয় না, সেইরূপ বিশুদ্ধ সত্যগুণের সহিত রজ এবং তমগুণের মলিনতা কিছুমাত্র মিলিত না হইলে কোনো প্রকার দেহ মন গঠিত হওয়া অসম্ভব। এই একটা উদাহরণ দিয়ে দিল, যে শুধু সোনায় কখনো গয়না হয় না, তাতে খাদ মেশাতে হয়। তেমনি যখনই মানুষ শরীর ধারণ হবে, তাকে তো মানুষের মতো আচরণ করতে গেলে, তাহলে মানুষের মধ্যে সত্য রজতম তিনটে গুণ আছে, তাহলে ওইগুলোও তাহলে থাকতে হবে, তবে হবে। নিজ জীবনের ওই সকল অসম্পূর্ণতার কথা আমাদের নিকট প্রকাশ করিতে তিনি কখনো কিছুমাত্র কুণ্ঠিত হয়েন নাই। অথচ স্পষ্টাক্ষরে আমাদিগকে বারংবার বলিয়াছেন, পূর্ব যুগে যিনি রাম ও কৃষ্ণাদি রূপে আবির্ভূত হইয়াছিলেন, তিনি ইদানিং নিজ শরীর দেখাইয়া এই খোলটার ভিতরে আসিয়াছেন। তবে এবার গুপ্তভাবে আসা, রাজা যেমন ছদ্মবেশে শহর দেখিতে বাহির হন, সেই প্রকার। ঠাকুর এই তার সন্তানদের কাছে, এই 16 জন পার্ষদ, যে খুব যারা উচ্চকোটির সাধু, তাদেরকে নিয়ে ঠাকুর এসছে এবারে লীলা করতে। স্বয়ং ভগবান তিনি এই কথা তাদের কাছে কবুল করে গেছেন, যে রাম, যে কৃষ্ণ, সেই ইদানিং এই খোলটার ভেতরে রামকৃষ্ণ হয়ে এসছে। আর আরেকটা কথা বলতেন, যে এবারে তার আশা এই গুপ্তভাবে, কেমন না রাজা যেমন ছদ্মবেশে শহর দেখতে বাহির হন, সেই প্রকার। মানে রাজা নিজের ঐশ্বর্যটাকে না নিয়ে সাধারণ বেশে সে যদি ঘুরে বেড়ায়, তাহলে কি সাধারণ মানুষ তাকে চিনতে পারবে? পারবে না। তো সেই হচ্ছে রাজার গুপ্তভাবে শহর পরিক্রমা করা। অতএব ঠাকুরের সম্বন্ধে আমাদের যাহা কিছু জানা আছে, সকল কথাই আমরা বলিয়া যাইব। হে পাঠক, তুমি উহার যতদূর বিশ্বাস ও গ্রহণ করা যুক্তিযুক্ত বুঝিবে, ততটা মাত্র লইয়া অবশিষ্টের জন্য আমাদিগকে যথা ইচ্ছা নিন্দা তিরস্কার করিলেও আমরা দুঃখিত হইব না। মহারাজ একবারে শেষকালে কবুল করে দিচ্ছেন, যে সম্পূর্ণ যদি বিশ্বাস ভক্তি সহকারে যদি এই সমস্ত গ্রন্থ পাঠ করা হয়, এই সমস্ত কথা বোঝার চেষ্টা করা হয়, তবেই ভেতরে সংশয় রাখলে এইগুলোকে বোঝা যাবে না। এইটা মহারাজ শেষকালে বলে দিলেন, যে বিশ্বাসের সঙ্গে এইগুলো গ্রহণ করতে হবে। পঞ্চম অধ্যায় যাব। ক মিনিট হলো? 41 একটুখানি হবে। পঞ্চম অধ্যায়, পূজকের পদ গ্রহণ। মন্দির প্রতিষ্ঠার কয়েক সপ্তাহ পরে ঠাকুরের সৌম্য দর্শন, কোমল প্রকৃতি, ধর্মনিষ্ঠা ও অল্প বয়স রানী রাসমণির জামাতা শ্রীযুক্ত মথুরবাবুর নয়নাকর্ষণ করিয়াছিল। দেখিতে পাওয়া যায়, জীবনে যাহাদিগের সহিত দীর্ঘকালব্যাপী ঘনিষ্ঠ সম্বন্ধ স্থাপিত হয়, তাহাদিগকে প্রথম দর্শনকালে মানব হৃদয় একটা প্রীতির আকর্ষণ সহসা আসিয়া উপস্থিত হয়। শাস্ত্র বলেন, উহা আমাদিগের পূর্বজন্মকৃত সম্বন্ধের সংস্কার হইতে উদিত হইয়া থাকে। এই যে বলছে, যে জীবনে যাহাদিগের সহিত দীর্ঘকাল ব্যাপী ঘনিষ্ঠ সম্বন্ধ স্থাপিত হয়,
তাহাদিগকে প্রথম দর্শনকালে মানব হৃদয়ে একটা প্রীতির আকর্ষণ সহসা আসিয়া উপস্থিত হয়। শাস্ত্র বলেন উহা আমাদিগের পূর্বজন্মকৃত সম্বন্ধের সংস্কার হইতে উদিত হইয়া থাকে। মানে এই পূর্বজন্মের যে সংস্কার একই, মানে প্রায় কাছাকাছি সংস্কারের মানুষ একই জায়গায় এসে যায়। ঠাকুরকে দেখিয়া মথুরবাবুর মনে এখন যে ঐরূপ একটা অনির্দিষ্ট আকর্ষণ উপস্থিত হইয়াছিল, একথা পরবর্তীকালে তাহাদিগের পরস্পরের মধ্যে সুদৃঢ় প্রেম সম্বন্ধ দেখিয়া আমরা নিশ্চয়রূপে বুঝিতে পারি। দেবালয় প্রতিষ্ঠিত হইবার পরে 1 মাস কাল পর্যন্ত ঠাকুর কি করা কর্তব্য নিশ্চয় করিতে না পারিয়া অগ্রজের অনুরোধে দক্ষিণেশ্বরে অবস্থান করিয়াছিলেন। মথুরবাবু ইতোমধ্যে তাহাকে দেবীর বেশকারীর কার্যে নিযুক্ত করিবার সংকল্প মনে মনে স্থির করিয়া রামকুমার ভট্টাচার্যের নিকট ওই বিষয়ক প্রসঙ্গ উত্থাপিত করিয়াছিলেন। রামকুমার তাহাতে ভ্রাতার মানসিক অবস্থার কথা তাহাকে আনুপূর্বিক নিবেদন করিয়া তাহাকে ওই বিষয়ে নিরুৎসাহিত করেন। কিন্তু মথুর সহজে নিরস্ত হইবার পাত্র ছিলেন না। ওইরূপে প্রত্যাখ্যাত হইয়াও তিনি ওই সংকল্প কার্যে পরিণত করিতে অবসর অনুসন্ধান করিতে লাগিলেন। ঠাকুরের জীবনের সহিত ঘনিষ্ঠ সম্বন্ধে সংযুক্ত আর এক ব্যক্তি এখন দক্ষিণেশ্বরে আসিয়া উপস্থিত হইয়াছিল। ঠাকুরের পিতৃ সশ্রিয়া ভগিনী শ্রীমতী হেমাঙ্গিনী দেবীর পুত্র শ্রী হৃদয়রাম মুখোপাধ্যায় পূর্বোক্ত ঘটনার কয়েক মাস পূর্বে কর্মের অনুসন্ধানে বর্ধমান শহরে আসিয়া উপস্থিত হয়। হৃদয়ের বয়স তখন 16 বৎসর। যুবক ওই স্থানে নিজ গ্রামস্থ পরিচিত ব্যক্তিদের নিকটে থাকিয়া নিজ সংকল্প সিদ্ধির কোনরূপ সুবিধা করিতে পারিতেছিল না। সে এখন লোকমুখে সংবাদ পাইল তাহার মাতুলেরা রানী রাসমণির নব দেবালয়ে সসম্মানে অবস্থান করিতেছে। সেখানে উপস্থিত হইতে পারিলে অভিপ্রায় সিদ্ধির সুযোগ হইতে পারে। কাল বিলম্ব না করিয়া হৃদয় দক্ষিণেশ্বর দেবালয়ে উপস্থিত হইল এবং বাল্যকাল হইতে সুপরিচিত প্রায় সমবয়স্ক মাতুল, মানে ঠাকুরের সমবয়সী প্রায় শ্রীরামকৃষ্ণদেবের সহিত মিলিত হইয়া তথায় আনন্দে কথোপকথন করিতে লাগিল। তাহলে বেশকারী হিসেবে নিযুক্ত করার জন্য মথুরের পরিকল্পনা ঠাকুরের দাদাকে জানানোর পর ঠাকুরের দাদা এটাকে করলো যে না, ও ভাই রাজি হবে না, ওসব না করাই ভালো, এরম বলে নিরুৎসাহ করলো। এরবারে হৃদয়ের আগমন ঘটলো। এবার হৃদয়ের বর্ণনা। হৃদয় দীর্ঘাকৃতি এবং দেখিতে সুশ্রী সুপুরুষ ছিল। তাহার শরীর যেমন সুদৃঢ় ও বলিষ্ঠ ছিল, মনও তদ্রূপ উদ্যমশীল ও ভয়শূন্য ছিল। কঠোর পরিশ্রম ও অবস্থা অনুযায়ী ব্যবস্থা করিতে এবং প্রতিকূল অবস্থায় করিয়া স্থির থাকিয়া অদ্ভুত উপায় সকলের উদ্ভাবন পূর্বক উহা অতিক্রম করিতে হৃদয় পারদর্শী ছিল। নিজ কনিষ্ঠ মাতুলকে সে সত্যই ভালোবাসিত এবং তাহাকে সুখী করিতে অশেষ শারীরিক কষ্ট স্বীকারে কুণ্ঠিত হইত না। সর্বদা অনলস হৃদয়ের অন্তরে ভাবুকতার বিন্দু বিসর্গ ছিল না। ওই জন্য সংসারী মানবের যেমন হইয়া থাকে, হৃদয়ের চিত্ত নিজ স্বার্থ চেষ্টা হইতে কখনো সম্পূর্ণ বিযুক্ত হইতে পারিত না। ঠাকুরের সহিত হৃদয়ের এখন হইতে সম্বন্ধের কথা আমরা যতই আলোচনা করিব ততই দেখিতে পাইব তাহার জীবনে ভবিষ্যতে যতটুকু ভাবুকতা ও নিঃস্বার্থ চেষ্টার পরিচয় পাওয়া যায় তাহা ভাবময় ঠাকুরের নিরন্তর সঙ্গগুণে এবং কখনো কখনো তাহার চেষ্টার অনুকরণে আসিয়া উপস্থিত হইত। ঠাকুরের ন্যায় আহার বিহার প্রভৃতি সর্ববিধ শরীর চেষ্টায় উদাসীন, সর্বদা চিন্তাশীল, স্বার্থগন্ধ শূন্য ভাবুক জীবনের গঠনকালে হৃদয়ের ন্যায় একজন শ্রদ্ধাসম্পন্ন সাহসী উদ্যমশীল কর্মীর সহায়তা নিতান্ত প্রয়োজন। শ্রী শ্রী জগদম্বা কি সেই জন্য ঠাকুরের সাধনকালে হৃদয়ের ন্যায় পুরুষকে তাহার সহিত ঘনিষ্ঠ সম্বন্ধ করিয়াছিলেন। ঠাকুর এ কথা আমাদিগকে বারংবার বলিয়াছেন। হৃদয় না থাকিলে সাধনকালে তাহার শরীর রক্ষা অসম্ভব হইত। শ্রী শ্রী রামকৃষ্ণ জীবনের সহিত হৃদয়ের নাম তজ্জন্য নিত্য সংযুক্ত এবং তজ্জন্যই সে আন্তরিক ভক্তিসত্তার অধিকারী হইয়া চিরকালের নিমিত্ত আমাদিগের প্রণম্য হইয়া রইয়াছে। তাহলে হৃদয় ভীষণভাবে ঠাকুরের সেবা করেছে, কিন্তু হৃদয় ছিল স্বার্থপর একজন ব্যক্তি।
সে নিজের স্বার্থ সিদ্ধি ছাড়া আর কোনো কিছু ভাবতো না। এখানে লীলা প্রসঙ্গকার মহারাজ বলছেন যে ঠাকুরের সঙ্গগুণে তার এই স্বার্থভাব কিছুটা কমেছিল, কিন্তু সে তার এই পুরোপুরি নিঃস্বার্থ ভাব তার মধ্যে আসেনি এবং সে সবসময় সুযোগ পেলেই নিজের স্বার্থসিদ্ধি করার জন্য চেষ্টা করত। তাহলে আজকে এই অবধি থাক, পরের দিন এই হৃদয়ের দক্ষিণেশ্বর আসিবার কালে হবে না। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাতীত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ বিদ্যং রামকৃষ্ণং শিরসা নমামি।